আমাদের আজকের সংলাপের মডারেটর হিসেবে আমাদের সাথে আছে রাজশাহীতে সংস্কার, জাতীয় ঐক্য ও জনভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সিসিডি বাংলাদেশের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসানাত আলী, গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক নাজিব ওয়াদুদ। আলোচকরা নির্বাচন, সংবিধান, শিক্ষাক্ষেত্রের সংস্কার এবং অন্যান্য সংস্কার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। আজকে যে চেষ্টা চলছে, যেটা এসেছে, আমার মনে হয় যেটা অলরেডি শুরু হয়েছে ভাবনা, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী সমস্ত সংস্কারগুলোকে ৩ ভাগে ভাগ করে ফেলে যদি তৃতীয় ঐক্য দুদিনের মাথায় হয়ে থাকে, রাত জেগে হয়ে থাকে, তাহলে কেন সংস্কার হবে না? আমরা বাছাই করে স্বল্প মেয়াদী সংস্কারটা অবিলম্বে করতে চাই। প্রত্যেকটা সরকারি এবং নির্বাচন স্থানীয় সরকারের প্রতিনিধিদের গণশুনানির ব্যবস্থা করতে হবে। মাসে একবার হোক বা ২ মাসে একবার হোক, সর্বোচ্চ ৩ মাসে একবার গণশুনানির ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা লেভেলে। তাহলে হবে কি জনগণ তাদের অবহিযোগের কথা এবং সরকারি বা সেই স্থানীয় সরকারের বিভিন্ন নীতি নৈতিকতার কর্মসূচি সম্পর্কে তার অভিমত ব্যক্ত করতে পারবে। এইভাবে তার জনগণের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে। খুব স্বল্প সময়ের মধ্যে এত সংস্কারে হাত না দিয়ে আমার মোটা দাগে কেন জানি মনে হয়েছে একটি জনগণের সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে। কোনোভাবেই ১৪, ১৮ এবং ২৪-এর মতো করে কোন নির্বাচন দেশে হবে না। তাহলে সেটি যদি করতে হয়, আমার ভাবনায় আমার যেটা মনে হয়েছে যে মোটা দাগে ৪টি সংস্কার মনে করা দরকার। সংস্কারের প্রশ্নে সেখানে ওই বিশ্বাসের প্রশ্ন, যে কারণে রাজনৈতিক দলগুলো এত রক্ত, এত নিপীড়নের পরেও চূড়ান্ত সাফল্য পায়নি বিশ্বাসের প্রশ্নে। আমি মনে করি মোটা দাগে এই দেশের মানুষ তাদের উপরে এখনই আস্থা রাখতে পারছে না যে তাদের হাতে ক্ষমতা গেলে তারা আসলে কাঙ্ক্ষিত সংস্কারগুলোর উপরে হাত দেবে। সেই পরিবর্তনের আমি আসলে কোনো লক্ষণ সেভাবে দেখছি না। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান। সংস্কার ছাড়া কোনোভাবেই একটি জাতীয় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে ইমিডিয়েট অন্তত বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, যেগুলো মানুষের সবচেয়ে প্রয়োজনীয়, আজকে অন্য যে বস্ত্র, এই কাজগুলি, এগুলো সর্বপ্রথম আমাদেরকে সংস্কার করতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা পারি আগামী বাংলাদেশ তৈরি করতে। সংলাপের শেষ দিকে মুক্ত আলোচনায় অংশ নিয়ে সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার ও শিক্ষার্থী প্রতিনিধিরা সংস্কার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। আফসানা আইভি, পদ্মা নিউজ, রাজশাহী।